হতে পারে বা বৃষ্টিতে যাতে করে ক্ষতিগ্রস্ত না হতে পারে এর জন্য আমরা পুরোটাই আমরা ত্রিপল দিয়েছি এবং পর্যাপ্ত আমরা পাখার ব্যবস্থা করেছি এবং চিকিৎসারও জন্য আমরা ব্যবস্থা রেখেছি। এবারে গতবারের তুলনায় আমাদের স্বাস্থ্য সেবা কেন্দ্র আমাদের বেশি রাখা হয়েছে, আমাদের চিকিৎসকদের বেশি রাখা হয়েছে, কারণ যে তীব্র তাপদাহ রয়েছে, অনেকেই অসুস্থ যদি হয়ে যান, এর জন্য আমরা সেই ব্যবস্থাটাও আমরা রেখেছি। আমাদের সিভিল সার্জন সহ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন আলাদা স্বাস্থ্য সেবা কেন্দ্র রাখা হয়েছে। আর আমাদের নিরাপত্তার ব্যবস্থা, এটা তো আমাদের আইন শৃঙ্খলা বাহিনী আছেন, সিকিউরিটি ফোর্সেস SSF আছেন, যেহেতু মহামান্য রাষ্ট্রপতি আসবেন তারা নিশ্চিত নিরাপত্তা ইনশাআল্লাহ নিশ্চিত করছেন। সুতরাং আমরা খুবই আশাবাদী যে একটি সুন্দর সুষ্ঠু পরিবেশে ব্যাপক মুসল্লির অংশগ্রহণে আমরা এই ঈদের জামাত, মূল জামাত, কেন্দ্রীয় জামাত আমরা এটা আয়োজন করতে পারছি। সকলে অংশগ্রহণ করবে। আমি সকলকে, ঢাকাবাসী সকলকে আহ্বান করব আপনারা আসবেন এবং আমাদের এই জামাতে অংশগ্রহণ করবেন। আমরা একই সাথে সকলে মিলে ঈদের আনন্দ আমরা অংশগ্রহণ করব, ভাগাভাগি করব। তার সাথে আমি একটু সতর্কতামূলকভাবে বলতে চাই, দয়া করে কেউ ম্যাচের দেশলাই অথবা লাইটার কেউ সাথে আনবেন না। আমরা লক্ষ্য করেছি যে এই বিভিন্ন জায়গায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে এবং তীব্র তাপদাহ রয়েছে। সুতরাং সকলকে এ ব্যাপারে সচেতন থাকতে আহ্বান করছি, সতর্ক থাকতে আহ্বান করছি। কেউ দয়া করে কোনো দেশলাই অথবা লাইটার, কোনো আগুনের জ্বলতে পারে এরকম কোনো বস্তু সামগ্রী কেউ আনবেন না। নিরাপত্তা বাহিনী, আইনশৃঙ্খলা বাহিনীও এ ব্যাপারে অত্যন্ত সজাগ থাকবে, সতর্ক থাকবে। সুতরাং সকলকে আমি এটা বিনয়ের সাথে আবেদন করছি, তার সাথে উদাত্ত আহ্বান জানাচ্ছি। ইনশাআল্লাহ আসন্ন ঈদ উল ফিতরে আমরা সকলে মিলে এই কেন্দ্রীয় ঈদের জামাতে ঢাকা শহরে আমরা অংশগ্রহণ করব। সবাইকে অংশগ্রহণ করার জন্য, নামাজে আসার জন্য আমি অনুরোধ করছি। আমাদের কূটনৈতিকদের জন্য যেরকম ব্যবস্থা রয়েছে, আমাদের মহিলাদের জন্য আলাদা ব্যবস্থা রয়েছে এবং সেখানেই পর্যাপ্ত, এখানে মূল যেই সুযোগ সুবিধা আছে মহিলাদের জন্য সেই সকল সুযোগ সুবিধা আমরা নিশ্চিত করেছি এবং আলাদা আলাদা প্রস্থান পথ। গতবার আমরা বাহির হওয়ার জন্য আলাদা আমরা ব্যবস্থা রেখেছিলাম, সেই ব্যবস্থাটা থাকবে। আমরা লক্ষ্য করেছি গতবার স্বাচ্ছন্দ্যে সবাই বের হয়ে তাদের গন্তব্যে চলে যেতে পেরেছে। সেরকমভাবেই যেন নামাজের পরে কোনো রকম যেন বিশৃঙ্খলা না হয়, কোনো হুড়াহুড়ি না হয়, এর জন্য আমরা পর্যাপ্ত বাহির পথ আমরা নিশ্চিত করেছি। সুতরাং সবাইকে আবারও আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ